রাজদুলালি পিঠা। পিঠাটির নামটি যেমন রাজকীয়, খেতেও অসম্ভব মজার আর প্রিপেয়ার করা একদম ইজি। এটা তৈরি করার জন্য প্যানে দিচ্ছি 1 কাপ নারিকেল কোড়া, সমপরিমাণে গ্রেট করা গাজর, স্বাদ মতো খেজুরের গুড়। চাইলে খেজুরের গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন। সব কিছু একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি ঘি, চাইলে ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার ব্যবহার করতে পারেন। একটা তেজপাতা, 2টা এলাচ এমনভাবে থেতলে দিয়েছি যাতে কোনো দানা মুখের মধ্যে না পড়ে। কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি দিয়েছি। হালকা ভেজে নেব যাতে করে গাজরের কোনো গন্ধ না থাকে। এখানে অল্প পানির মধ্যে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি, সেটা দিয়ে দেব। এতে করে এটা আঠালো একটা ভাব চলে আসবে এখানে, আর খেতেও ভালো লাগবে। সাথে দিচ্ছি গুঁড়া দুধ। অবশ্যই গুঁড়া দুধটা দিয়ে দিবেন, এতে করে এর ফ্লেভার এবং টেস্ট দুটোই অনেক বেশি রিচ হবে। এটা আমার হয়ে গেছে। ঠিক এরকম আঠালো রেখে আমি নামিয়ে নেব। প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ উঁচু করে গুঁড়া দুধ, ঘিয়ের সাথে 2-1 ফোঁটা ইয়েলো ফুড কালার মিশিয়ে দিয়েছি, এটা অপশনাল। ইচ্ছে হলে এটাকে স্কিপ করতে পারেন। সয়াবিন তেলটা ব্যবহার করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে টকবকে ফুটিয়ে নিয়েছি। এরপর এর ভেতরে আমি ঢাকনা খুলে 1.5 কাপের মতো ভেজা চাউলের গুঁড়া দিয়েছিলাম, যেটার ক্লিপটা হারিয়ে গেছে। খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 2 মিনিটের মতো। ঢাকনা খুলে এটাকে নামিয়ে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। একটা স্টিলের মগ দিয়ে খুব সুন্দর করে এটাকে মথে নিয়েছি। হাতে তেল বা ঘি মাখিয়ে এটাকে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি। যে ফিলিংটা রেডি করে রেখেছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে। হাতে ঘি মাখিয়ে ছোট ছোট বল শেপের রেডি করে নিচ্ছি। এই খামির বা কাইটা কিন্তু এখনও গরম আছে। গরম অবস্থাতে করলে সবচেয়ে বেশি ভালো হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ফেটে ফেটে যাওয়ার একটা চান্স থাকে। প্রথমে বল শেপে তৈরি করে নেব, তারপর হাত দিয়ে ঘুরে ঘুরে ছোট্ট বাটির শেপে তৈরি করে নেব। একদম ইজি, দেখলে যে কেউ করতে পারবে এটা। একটা করে বল দিব, সাথে উপর থেকে দিয়ে দিব 2টা করে কিশমিশ। সেম প্রসেসে সবগুলো বাটি আমি রেডি করে নেব। যদি কখনো মনে হয় এই কাই বা খামিরটা একটু শক্ত হয়ে গেছে, অল্প করে পানি দিয়ে এটাকে আপনারা চটকে নিতে পারেন, কিংবা খামিরটাকে আপনারা একটা বক্সের ভেতরে রেখে কাজ করতে পারেন, তাহলে এটা আর শুকাবে না, কাজ করতে সুবিধা হবে। সবগুলো সেম প্রসেসে তৈরি করে নিয়েছি। অলরেডি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছিলাম, উপর থেকে একটা এরকম রাইস কুকারের বাটি বসিয়ে দিলাম। সবগুলো পিঠা দিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভাপিয়ে নিব। 15 মিনিটের মতো ভাপ দিলেই চলবে। এটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন জল জল করছে, খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল। অবশ্যই ট্রাই করবেন আর ফিডব্যাক জানাবেন আজকের এই পিঠা রেসিপিটি কেমন লেগেছে।
যেহেতু শীতকাল, অবশ্যই সবার ঘরে ঘরে পিঠা হচ্ছে। যেভাবে করেছি সেভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি, যাতে করে আপনারাও এই রেসিপিটা আমার মতো একজ্যাক্ট সেম প্রসেসে তৈরি করতে পারেন আর এনজয় করতে পারেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।